ভোরের আরতি দেখার পর আমরা একটু পরিক্রমায় বেরিয়েছিলাম। আর এখানে দেখুন সমস্ত টাইমিং দেওয়া আছে, কখন কি প্রভুর দর্শন করতে পারবেন। চাইলে আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন এই জায়গাটা। দেন পরিক্রমার পর ঠিক মন্দিরটা এইরকম দেখতে লাগছিল যখন সূর্যের আলো ওঠে, কারণ আমরা যখন সন্ধে হব ঢুকেছিলাম তখন তো এটা দেখতে পাইনি। আর জানেন তো এই মন্দিরটা দেখার জন্য জিজ্ঞাসা করলাম, বললো এখনও নাকি এটা কমপ্লিট হয়নি। তো বিশ্বের এটা সবথেকে বড় মন্দির, তো একটু তো সময় লাগবে। আর অনেক প্রজেক্ট এত বড় যে খরচাও অনেকটাই বেশি আর কি। তো তারপরে আমরা পরিক্রমা করার পর এখানে এসেছিলাম একটু চা পান করতে, একটু চা খেয়ে নিচ্ছিলাম। আর এখানে মাটির ভাঁড়গুলো না অনেক সুন্দর, কিন্তু এটা নিয়ে আসা যাবে না। ভাববেন না যে আমি নিয়ে আসি কোনো কিছুর জন্য। সুন্দর কিছু দেখলেই সেটাকে আমি একটু আমার ডিকশনারির মধ্যে অ্যাড অন করে রাখতে ভালোবাসি। এখানে যেদিকে তাকাবে সেদিকেই তোমার খালি মন্দির, দেখো বলে যাও। দাও 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 দাও। সবাই তোমাকে দেখছে, বলছে সত্যি আই লাভ ইউ বলতে পারে। এটা কি আমি একটু পরিষ্কার করে নেবো? বোতল খেতে সমস্যা নেই, প্রচুর মানুষ আছে, কিন্তু বোতল দেখালেই সমস্যা, এরকম একটা ব্যাপার। ফিরবি আমি দেখাবো, কারণ এটা আমার পছন্দের একটা বোতল, যেটা আমি পেয়েছি তাই আমি নিয়েছি, কুড়িয়েই নিয়েছি, সেটা তো আর ভিডিওতে দেখানো যাবে না। তো যাই হোক চলুন, সব ডোন্ট কেয়ার আমার কাছে এখন, কারণ আমার ঈশ্বর আমাকে শিখিয়েছে তোমার পরে যেই আছে তাকে ডোন্ট কেয়ার করতে শেখো, তাহলে একটু একটু ভালো থাকা যায়। সো আপনারা যা ইচ্ছা ভাবতে পারেন, কারণ আমার বর আমার জন্য এটা নিয়ে এসছে একদম একটা নোংরা জায়গা থেকে কুড়িয়ে, শুধু আমি ভালোবাসছি বলে। সো তারপরে আমরা এখানে সাইট সিন করতে বেরিয়ে পড়েছিলাম সকলে মিলে। এই মন্দিরটার ভিতরে আমি আর যাইনি, শুনলাম মাধব আছে অনেক সুন্দর, মহাদেব পার্বতী আছে। আর যদি প্রত্যেকে পুজো দিয়ে এই না উনি না আমার মাধব তো বদমাস বড়, বলছি বড় আছে আরো বড়, মুকুট মাধব 18 ইঞ্চি। তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার হয়ে গেছে, তো ঘুরে আসো। আরে তোর বাবা বডিটাই রানিং লাগবে। ঠিক কথা ধরো দেখি, এটাও বেশ সুন্দর লাগছে। ওটা পেপারটা তুলে দিলে আরো পেপারটা তুলে দিলে আরো, মানে পেপারের উপর হালকা তো ডাস্ট পড়েছে, তার জন্য তো পেপারটা দেওয়া। বেশিরভাগ জায়গাতেই ক্যামেরা ভিডিও অ্যালাউ নেই, সেটা আমরা সকলেই এতদিনে জেনে গেছি। ইসকন মন্দিরের রুলস, ইভেন যে কোনো মন্দির মানে পীঠস্থানে কিন্তু এরকমই থাকে, তাই সব কিছু নেওয়া সম্ভব নয়। ওর মধ্যে যেটুকু নেওয়া গেছে ওইটুকুই আপনাদের সবার মাঝে তুলে ধরার আমি চেষ্টা করলাম। তবে খুব অল্প সময়, মানে একদিনের জন্য এরকম গিয়েছিলাম, তো সেই জন্য আমরা কিন্তু এবারের জন্য গোশালা দেখতে যাইনি। গোশালা আমরা গিয়েছিলাম আগে, তখন আমি ভিডিও করতাম না মনে হয় এতটা অ্যাক্টিভলি, এখন যেমন অ্যাক্টিভলি ভিডিওগুলো আমি করি। এই মাছটা কত বড় মাছ দেখো। এটা কি মাছ? শোলমাছ মুড়ি আর খাচ্ছে না এখানে, আর পুরি ওরা খাবে না, আর ওদের এই মাছটা প্রায় 1.5 হাত হয় বলো, 2 হাত জানতে পারবে এখানে। তুই যা, আমার এতদিন আমার জন্য এত কিছু করলে, তুই গিয়ে ফুলটা এনে দে সাথে। না ভাই ওই যে মাছের পাতা দিয়ে ছালা টালা
যেখানেই ফুল সেখানেই আমার দু নয়ন আটকে যায়, আর খালি মনের ভেতর বলি এটা হচ্ছে মাটি, তার জন্যই তুমি এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আই লাভ ইউ কাগজ ফুল। তো চলুন, আমি এবার ফুল দেখতে দেখতে এখন চলে এসেছি প্রসাদ পাবো বলে। ওখানে প্রসাদ পাওয়ার টিকিট, অটো টিকিটে দেখা টিকিটটা। আমার টিকিট নেই। এ মা তোদের খাবার দেবে না। টিকিটটা আপনার 10টা দেখে করে ফেলাটাই মনে হয় ভালো। এখানে যতটুকু দেখলাম অনেকগুলো হচ্ছে কক্ষ আছে যেখানে দেওয়া হয়, প্রত্যেকটা নাম আলাদা আলাদা, তার মানে টিকিটের মূল্যটাও সেখানে আলাদা। আমরা এখানে 50 না 60 টাকা নিয়েছিল। সেখানের মধ্যে দেখলেই তো অন্ন ছিল, আপনার পনির ছিল, পায়েস ছিল, পাঁপড় ছিল, এইসবই ছিল। আর তারপরে আমরা প্রসাদ পাওয়ার পর এবার বাড়ি ফেরার পালা। আমরা এখন লঞ্চ নিয়ে নিচ্ছি। এইখানে এই লঞ্চটা কিন্তু 10 টাকা করে টিকিট, আর একটা আছে নৌকা, ওটা 5 টাকা করে টিকিট দেখাচ্ছে, দাঁড়ান ওই যেটা 5 টাকা। যেহেতু পুরো খোলা তাই আমার ভয় লাগছিল, আমার সঙ্গে আরও সকল যারা ছিল ভয় লাগছিল, ওই জন্য আর 10 টাকাটাতে আমরা উঠলাম। আপনার যেটা ইচ্ছা সেটা নিতে পারেন অ্যাকচুয়ালি এখানে। তো এই হলো আজকের গল্প। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। টাটা।